তোমাদের ওয়েলকাম টু দোলার হেসেল। আজকে আমি একটি কই মাছের রেসিপি করে তোমাদের দেখাচ্ছি। কই মাছের ঝোল। কই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। দেখো কই মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। দেখো আজকে আমার মেয়ে আসবে, তো তাই জন্য একটুখানি কই মাছের ঝোল করছি। ও একটু জ্যান্ত মাছ খেতে খুব ভালোবাসে, তাই জন্য কই মাছের ঝোলটা করছি। ওর ব্যাং, এইটা পরে ওইটা পরে সেইটা পরে। ওই তেলের মধ্যেই আমি একটু জিরে দিয়ে দিলাম। এবার আমি ফুলকপিটা আগে দিয়ে একটু হালকা ভাপিয়ে নিয়েছিলাম। ফুলকপি, আলু, একটু কাঁচকলা দিই। ভাজা ভাজা করে নিচ্ছি। কাঁচকলাটা না কই মাছের ঝোলে খেতে খুব ভালো লাগে, তোমরা খেয়ে দেখো, খুব ভালো লাগে। জ্যান্ত অনেকেই জানে, যারা জানে না তাদের জন্য বলছি, খুব ভালো লাগে। আমরা একটু ভালোবাসি জ্যান্ত মাছে কাঁচকলা দিয়ে। কাঁচকলাটা নুন হলুদ দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, তাতে কী হয়, তাহলে কালো ইটা কষটা উঠে যায়। বন্ধুরা দেখতে থাকো, এটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে জিরে বাটা দেব। নাতনি খাবে তো, ওই জন্য বেশি ঝাল দেব না। তরকারিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি জিরেটা বেটে রেখেছিলাম আগে দিয়ে, আমি মিক্সিতে জিরে বেটে রেখেছিলাম। দেখো বন্ধুরা, একটু বেশি করে বেটে রাখলে কদিন হয়ে যায়। আর বাটা মশলা রান্না তো খেতে খুবই ভালো লাগে, তোমরা সবাই জানো। তাই আমি ওই বেটে একটু মশলা এখান থেকে জিরে বাটা আর গোটা লঙ্কা দিয়েছি, কোনো বাটা লঙ্কা দিইনি, কেন ও খাবে তো, আমার নাতনি খাবে তো, সেই জন্য আমি কোনো লঙ্কা বেটে দিইনি। কেন বাচ্চা একদম ছোটো, তবে 2 বছর বয়স, 2 বছর এই পূর্ণ হবে আর কি, এই ফেব্রুয়ারিতে। এই আর কদিন বাকি আছে। এবার সবই আজকে একটু গোটা গোটা দেবো, বেটে কিচ্ছুই দেবো না।
যত তো আমার নাতনি খাবে বলে। দেখো বন্ধুরা, আমার মেয়েও এইরকম ঝোল খেতে খুব ভালোবাসে। ও বেশি মানে রান্না, কষা কষা রান্না এইসব খেতে চায় না, ও ভালোবাসে না, একটু হালকা পাতলা রান্না ভীষণ ভালোবাসে। ওই জন্য আমি ওরা এলে সেইভাবেই করি। একটু আদা থেতো করে দিয়ে দেবো। খুব শর্টকাটে রান্না, আদা থেতো করে দিয়ে দিলাম। দেখতে থাকো বন্ধুরা, তোমরা সবাই বড় কই মাছের ঝোল, আমি কিভাবে করছি সেটা একটু দেখাবো। আর একটু কষানো হোক, তারপরে জলটা আমি আগে দিয়ে ফুটিয়ে রেখেছি। দেখো সবারই নাতি নাতনি এলে যতই কষ্ট হোক, তাও মনে হয় কি ওদের একটু করে খাওয়াই। আমার মেয়ের এই শনিবার ছুটি থাকে, এই শনিবার দিনকেই ও আসে। কেন রবিবার আসতে পারে না, রবিবার ওর হাজব্যান্ডের ছুটি থাকে তো জামাইয়ের, ওই জন্য রবিবারও আসে, শনিবারই বেশি আসে। ওই জন্য আমরা নিরামিষ আমি ভালোবাসি, কিন্তু ওর জন্য আমার সেদিন ও আসবে, নাতনি আসবে, মাঝে মাঝে জামাইও খায়, জামাই এখন সবসময় খেতে চায় না, তারপরে অফিস থেকে ফিরতে ফিরতে রাত্রি হয়ে যায়, তাই জন্য সবসময় খেতে চায় না। আজকে আমি একটু এক জায়গায় চোখ দেখাতে গেছিলাম, ওই জন্য ভেবেছিলাম আরেকটা অন্য রান্না দেখাবো, কিন্তু দেরি হয়ে যাবে, ওই জন্য এই মাছটা করছিলাম বলে এই মাছটা দেখাচ্ছি। আমি তো বেশিরভাগই দেখেছো বন্ধুরা খাবার সাজিয়ে দেখাই, কেন রান্নার ভিডিও তো দেখাতে পারি না, অনেকটা টাইম নেয়, আমার কেউ ধরার মানে ক্যামেরা ধরার লোক নেই, আমি একা একাই যা পারি করি। সেই জন্য আমি বেশি শর্ট ভিডিও দেখাই। তারপরে তোমাদের তো বলেছি বারবার একই কথা, আপু অসুস্থ, ডিস্টার্ব করে, এই জন্য আরোই হয় না। আর একটু কষানো হয়ে গেলে জল দিয়ে হয়। দেখতে থাকো বন্ধুরা। কই মাছের তেল কইটাও খুব ভালো লাগে, কিন্তু আমার মেয়ে তো এসব তেল কই কিছু খাবে না, ও এরকম হালকা পাতলা ঝোল খেতে ভীষণ ভালোবাসে। আগে তো যখন ছোট ছিল তখন একটু লাল ঝোল হলে আর খেত না, ও সবসময় ওই সাদা সাদা রান্না খাবে, সাদা সাদা ঝোল খাবে, ও মোটে একদম কোনো কষা রিচ রান্নাও মোটে খায়। বন্ধুরা, আমি গরম জল করে রেখে দিলাম আগের থেকে, সেটা দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটে উঠলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম, নুন তো মাছে অনেকটা দেওয়া ছিল, ওই জন্য অল্প করে দিলাম, লাগলে আবার দেব। একটু ঢেকে দিলাম, ঢেকে দিলে কি হবে, একটু ফুটবে, তারপরে মাছটা দেব। তোমরা দেখতে থাকো। মাছের ঝোলটা, কই মাছের আমার ঝোলটা বেশ ঘন ঘন হয়ে এসছে,
এবার আমি আগের থেকে যে মাছ ভেজে রেখেছিলাম, কই মাছ, বন্ধুরা এগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশি বড়ও না আবার একদম ছোট না, এগুলো সব দেশি কই, একদম জ্যান্ত আমি বাজার থেকে এনেছি। এই মাছটা দিয়ে আর একটু ফুটবে ভালো করে, একটু চাপা দিয়ে দেবো। আর একটু ঝোলটা হবে, ঝোল ঝোল থাকবে, কেন ওরা জ্যান্ত মাছের তো এটা ঝোলটা খেতে খুব ভালো লাগে। কই মাছের ঝোলটা আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা, এইটুকুনি ঝোল রাখতে হবে, সবাই খাবে তো। সবাই বলতে হচ্ছে আমার মেয়ে, নাতনি আর আমি, তোমাদের কাকু, চারজন। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। তোমরা এইভাবে করে দেখো, জ্যান্ত মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। কই মাছের ঝোল, ঝোলটা আমার, কই মাছের ঝোলটা আমার ফুলকপি দিয়ে, আলু দিয়ে, কাঁচকলা দিয়ে আজকের মতো এটা হয়ে গেছে। ভিডিওটা এখানেই শেষ করি।